আজকে আমরা করতে চলেছি শিরাসন। শিরাসন করার জন্য আমরা প্রথম এক্সারসাইজ করব। প্রথম এক্সারসাইজ ফ্রন্ট বেন্ডিং। আপনারা পা দুটি জোড়ো করে দাঁড়াবেন এবং হাত দুটি কোনোই ভাঁজ করে সামনের দিকে সোজা হয়ে লাফানোর চেষ্টা করবেন এবং বডিটা যতটা পারবেন সামনের দিকে সোজা করে লাফানোর চেষ্টা করবেন এবং হাঁটু দুটি সোজা রেখে বডিটাকে টান দেওয়ার চেষ্টা করবেন। এই এক্সারসাইজটি আপনারা 10 থেকে 15 বার এইভাবে স্ট্রেচ করার চেষ্টা করবেন। এবং সেকেন্ড এক্সারসাইজ, পা দুটি একটু বড় করে গ্যাপ নিয়ে নেবেন এবং পায়ের গ্যাপের মাঝখানে হাত দুটি লম্বা করে পিছনের দিকে ঠেকানোর চেষ্টা করবেন এবং বডিটিকে সোজা রাখার চেষ্টা করবেন এবং লম্বা রেখে যতটা পারবেন সোজা রেখে এবং হাঁটু দুটি সোজা রাখার চেষ্টা করবেন। এই এক্সারসাইজটি আপনারা 10 থেকে 15 বার করে নেবেন। তারপরের এক্সারসাইজ, আপনারা পা দুটি খেলিয়ে বসে পড়বেন এবং পা দুটি ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে হাত দুটি সামনের দিকে বডি লম্বা করে যতটা পারবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং দম নিতে নিতে শ্বাস প্রশ্বাস নিতে নিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং ধীরে ধীরে ছেড়ে দেবেন। এইভাবে বডিটিকে সোজা করে লম্বা করে রাখার চেষ্টা করবেন ও এইভাবে লম্বা হয়ে সোজা রেখে হোল্ড করে ধরে রাখার চেষ্টা করুন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। ও তারপরের এক্সারসাইজ, একইভাবে পা দুটি খেলিয়ে রাখবেন এবং পা দুটি ফাঁকা করে, যেটা আমরাকে বলি কুর্মা আসন, হাত দুটি হাঁটুর নিচে থেকে ঢোকানোর চেষ্টা করবেন এবং মাথাটিকে ঠেকিয়ে রেখে ধীরে ধীরে হাত দুটি পিছনের দিকে নিয়ে যাবেন এবং হাতের তালু দুটি মাটিতে থেকে থাকবে ও হাঁটু দুটি সোজা রাখার চেষ্টা করবেন ও বুক পেট যতটা পারবেন ঠেকানোর চেষ্টা করবেন। ফার্স্ট দাড়িটি ঠেকানোর চেষ্টা করবেন এবং পা দুটি যতটা পারবেন টান টান রাখার চেষ্টা করবেন। এইভাবে আপনারা অবশ্যই করে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। তারপরের এক্সারসাইজ, আমরা উঠে দাঁড়িয়ে পড়ব এবং একইভাবে পা দুটি ফাঁকা রেখে হাত দুটি পিঠের পিছন দিয়ে ধরার চেষ্টা করব। পায়ের ফাঁক দিয়ে হাত দুটি নিয়ে পিঠের পিছন দিয়ে হাত দুটি ধরব এবং হাত দুটি লক করে হাঁটু দুটি ধীরে ধীরে সোজা করার চেষ্টা করব এবং মুখটি ওপরের দিকে তোলার চেষ্টা করব। এইভাবে আপনারা 2 থেকে 3 বার এই এক্সারসাইজটি করে নেবেন, করার পরে এবং হোল্ড রাখার চেষ্টা করবেন। তারপরে আমরা করব শিরাসন। শিরাসন করার জন্য আমরা দুটি পা খেলিয়ে বসে পড়ব এবং একটি পা ভাঁজ করে ধীরে ধীরে কাঁধের উপরে হাঁটুটিকে নিয়ে যাব ও ধীরে ধীরে হাত দিয়ে ঠেলে ঘাড়ের পিছনে যতটা পারবো নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং যতটা যাবে সেই অবধি হাত দিয়ে ঠেলে ধরে রাখবেন এবং হোল্ড রাখার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে হাত দিয়ে ঠেলে কাঁধের নিচে নামানোর চেষ্টা করুন। এইভাবে রেখে তারপর ধীরে ধীরে সামনের পাটিও ভাঁজ করে নেবেন ও এইভাবে হোল্ড করে রাখার চেষ্টা করুন। যতটা যাবে আপনারা হোল্ড করে রাখার চেষ্টা করবেন এবং একইভাবে আমরা পা চেঞ্জ করে দুটি পায়েই করে নেব। যতটা পা যাবে আপনারা সেই অবধি রেখে হোল্ড করে রাখার চেষ্টা করবেন। প্রথমে আপনারা অবশ্যই হাঁটুটি ভাঁজ করে কাঁধের পিছনে নিয়ে যাবেন এবং ধীরে ধীরে পাটিকে ঘাড়ের পিছনে নিয়ে গিয়ে যতটা পারবেন নিয়ে গিয়ে হোল্ড রাখার চেষ্টা করুন।